मत्तः परतरं नन्यात् किंचिदस्ति धनंजय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणाइव। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন দ্বিধান্বিত, তখন সারথী শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর বিশ্বরূপ দর্শন করান এবং নিজের স্বরূপ প্রকাশের উদ্দেশ্যে এই শ্লোকটি বলেন, যার অর্থ হল, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। একটি সুতোয় যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। নমস্কার বন্ধুরা, আমি আরজে রৌনক, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন অডিও শো, যার নাম শ্রীকৃষ্ণের 10টি বাণী দিয়ে জীবন বদলান। আজকের বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই ভীষণ রকম ব্যস্ত। আমরা সর্বদা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছি, যার ফলে আমাদের প্রত্যেকের মধ্যে মানসিক চাপ বা স্ট্রেস বৃদ্ধি পাচ্ছে। নিজেদেরকে সফলতার শীর্ষে দেখতে চাওয়ার ইঁদুর দৌড়ে সামিল হতে গিয়ে আমরা ধীরে ধীরে জলাঞ্জলি দিচ্ছি আমাদের আবেগগুলোকে। ভবিষ্যতের চিন্তা, অতীতের দুঃখ এবং বর্তমানের অপ্রীতিকর পরিস্থিতি আমাদের কখনো ভীত করে দেয়, কখনো বা আমরা রুক্ষ স্বভাবের হয়ে যাই। অল্পেতেই ধৈর্য হারিয়ে ফেলি। সব কিছু কন্ট্রোল করতে গিয়ে আমরা নিজেদের উপর থেকেই কন্ট্রোল হারিয়ে ফেলি। এমতাবস্থায় নিজেদের মানসিক চাপ থেকে মুক্ত করতে আমরা কখনো কখনো ডাক্তারের কাছে যাই, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা পরিস্থিতির শিকার হয়ে সব কিছুতে নিজেদের পরাজিত ভেবে বসি। আর এই অবস্থা থেকে যিনি একমাত্র আমাদের উদ্ধার করতে পারেন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর মুখনিসৃত বাণী শুনলে আপনি সমস্ত নেতিবাচকতা থেকে মুক্তি পেতে পারেন জীবনে বাঁচার এক নতুন দিশা। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি বাণীর যদি সঠিক অর্থ বুঝে সেই মতো চলতে পারা যায়, তবে আমরা নিজেরাই আমাদের জীবনে ঘটে চলা সকল সমস্যার সমাধান করতে পারব। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যে বাণীগুলো বলে গিয়েছিলেন, তা যে এই কলিযুগে এসেও ঠিক কতটা প্রাসঙ্গিক তার প্রমাণ আপনারা তো পেতেই চলেছেন পরবর্তী পর্বগুলোতে। সেই সঙ্গে এই কথাটাও বলে রাখি, শ্রীকৃষ্ণের বাণী যে শুধু আপনার জীবনের সকল সমস্যার সমাধান করবে তা কিন্তু নয়, বরং তাঁর দেখানো পথে চললে আপনি যেমন আপনার জীবনে আসা সমস্ত বিপদের মোকাবিলা করতে পারবেন, তেমনি বর্তমানে আপনার জীবনে ঘটে চলা সমস্ত ভালো জিনিসের প্রতি কৃতজ্ঞ হতে শিখবেন। আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। সেই সাথে আপনি অন্তর থেকে এক সুখী মানুষ হয়ে উঠবেন। ভালো থাকতে যেমন শিখবেন, তেমনি শিখবেন আরও ভালো রাখতেও। শ্রীকৃষ্ণ আপনাকে একজন ভালো মানুষ হয়ে ওঠার পাশাপাশি একজন ভালো বন্ধু, ভালো স্বামী বা স্ত্রী, ভালো বাবা মা, সর্বোপরি একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন, যিনি দেশ তথা এই পৃথিবীকে এক নতুন দিশা দেখাতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুনে নিই পরবর্তী পর্বগুলো, যেখানে আমরা আপনাদের শোনাবো একটি সুখী ও ভালো জীবনযাপনের জন্য আজকের দিনে দাঁড়িয়েও ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর বাণী ঠিক কতটা প্রাসঙ্গিক এবং তা কিভাবে আপনার জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারে। মানব জীবন বড়ই বিচিত্র। জীবনের নানা প্রতিঘাত জীবনকে নিয়মিত যেমন শুধরে দেয়, তেমনি আবার কলুষিত করে থাকে। আমাদের জীবনে চলার পথে ষড়রিপু প্রতিনিয়ত ক্রিয়াশীল। প্রতিটি মুহূর্ত আমাদেরকে ষড়রিপুর মুখোমুখি হতে হয়। জ্ঞানী মানুষ ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে মানব থেকে মহামানব হয়ে যাচ্ছেন, অথচ অজ্ঞানী মানুষ হাবুডুবু খাচ্ছেন ষড়রিপুর ভয়াল গ্রাসে। আর এই অজ্ঞানী মানুষগুলি যখন পৌঁছান তাদের জীবনের অন্তিম পর্যায়ে এবং জীবনের শেষ অঙ্কটি মেলাতে চেষ্টা করেন, তখন ভাবেন, জীবনের অঙ্কটাকে মেলাতে গিয়ে কি পেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। কিন্তু এই ষড়রিপু কি? এই ষড়রিপুকে দমন করতে শ্রীকৃষ্ণ আমাদের কি উপায় বলে গেছেন, চলুন শুনে নিই।
প্রথম, কাম। কাম অর্থাৎ বাসনা, কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। এটিকে অনেকে যৌন আকাঙ্ক্ষাও বলে থাকেন। মানুষের এই কোনো কিছুর প্রতি তীব্র আকাঙ্ক্ষাই মানুষকে পরিণত করে অমানুষে। এই বাসনাই ষড়রিপুর মূল উৎস। অর্থাৎ এই রিপুই অন্য আর 5টি রিপুকে পরিচালনা করে। এই রিপুটি দমন করতে পারলেই বাকি রিপুগুলো নিয়ন্ত্রণে চলে আসবে ধীরে ধীরে। কোনো কিছুর প্রতি তীব্র ইচ্ছা, মানুষের এই ইচ্ছাই মানুষের কাল হয়ে দাঁড়ায়। তখন একজন মানুষ ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারে না, অসৎ কর্মে লিপ্ত হয়। মানুষের মাঝে এক ধরনের হিংস্রতা সৃষ্টি হয়। তখন সে তার ভালো মন্দ সব কিছু বিসর্জন দিয়ে তার উদ্দেশ্য সাধনে সে একটি হিংস্র জানোয়ারের মতো আচরণ করতে শুরু করে। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, কাম সর্বপ্রথম ইন্দ্রিয়ে প্রবিষ্ট হয়ে মন ও বুদ্ধিকে মোহিত করে এবং এর দ্বারা মানুষকে মোহিত করে। মন, বুদ্ধি ও ইন্দ্রিয়গুলো হচ্ছে এর আবাসস্থল বা অবলম্বন। তাই প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিজের বশে এনে এই কামরূপী শত্রুকে নিয়ন্ত্রণ করতে হয়। জীবনে যারা এই কাম শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই জীবনে সুখ, সমৃদ্ধি, মান, সম্মান লাভ করে। তারাই পৌঁছতে পারে সফলতার শীর্ষে। ষড়রিপুর দ্বিতীয় রিপু হল ক্রোধ। মানুষের এই রিপুটি এমন একটি রিপু যা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। রাগী মানুষ অত্যন্ত ভয়ঙ্কর। এই রাগের কারণেই আমরা আমাদের অতি সুন্দর চমৎকার মুহূর্তগুলোকে নষ্ট করে ফেলি, সমাজে অশান্তি সৃষ্টি করি, অনেক ক্ষেত্রে সম্পর্কও নষ্ট করে ফেলি। রাগ, জেদ এসবের তাড়নায় মানুষ হিংস্র পশুর মতো আচরণ করতে শুরু করে। এটি নিয়ন্ত্রণ করতে না পারলে ধ্বংস অনিবার্য। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, কথায় আছে, যা কিছু অন্তর থেকে গ্রহণ করা হয়েছে তা কখনোই অশুভ হয় না। অশুভ হলো সেই বোধ, সেই ইচ্ছে যা অন্তর থেকে নিঃসৃত হলেও কখনোই বিবেকের দ্বারা প্রয়োগ করা যায় না। এমনই একটা অনুভূতি হলো ক্রোধ। এই ক্রোধ আপনার বিবেককে হরণ করে নেয়, আপনার করুণা হরণ করে নেয়। আপনি ভাবনা চিন্তা করার যোগ্যতাই হারিয়ে ফেলেন। এবার যদি আপনি সংসারকে নিয়ন্ত্রণ করতে চান, ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ রাখতে চান, বর্তমানের উপর নিয়ন্ত্রণ রাখতে চান, তাহলে প্রথমে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ করা শিখতে হবে। ক্রোধ আপনার মিত্র নয়, ক্রোধ আপনার শক্তি নয়, এ হলো আপনার দুর্বলতা। আর এটা শত্রুর শক্তি বাড়িয়ে তোলে, আর শেষ পর্যন্ত ক্ষতি আপনারই হয়। তাই এই ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। অশুভ মন্তব্য আপনা থেকেই অসফল হয়ে যাবে। এবার কথা বলা যাক ষড়রিপুর তৃতীয় ও সবচেয়ে ভয়ঙ্কর রিপু লোভ সম্পর্কে। এই লোভে পড়ে মানুষ বিভিন্ন অপকর্ম করতেও কুণ্ঠিত বোধ করে না। লোভ লালসা মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে যে মানুষের ভালো মন্দের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। মানুষের মধ্যে অশান্তি, শত্রুতা, যুদ্ধ সৃষ্টি করে এই লোভ। লোভ মানুষকে অন্ধ করে দেয়, ভুল পথে পরিচালিত করে। এটি এমন একটি রিপু যেটি মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে, মানুষকে আর মানুষের কাতারে থাকতে দেয় না। লোভ একজন মানুষকে যে কোনো পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো কোনো বৃক্ষকে দেখেছেন? এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন। কোনো প্রাণীকে দেখুন, এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে। খিদে মিটে গেলে আর খাবে না। এবার মনুষ্য জাতিকে দেখুন, সে নিজের জীবনে যা কিছু পেয়েছে, বস্তু, ধন, খাবার, শক্তি, প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে। প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায়,
তাহলেও তার মন ভরে না। এমনটা হয় তার কারণ হলো লোভ। লোভ আপনার জীবনে, আপনার মনে কখন যে প্রবেশ করবে আপনি জানতেও পারবেন না। তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন। এবার আসা যাক মদ সম্পর্কে, অর্থাৎ অহংকার। এটি ষড়রিপুর চতুর্থ রিপু। অহংকার, ঘৃণা, লোভ এসব মানুষের ভিতরের বিশুদ্ধতাকে নষ্ট করে দেয়। মানুষের মধ্যে একটি আমিত্ব মনোভাব সৃষ্টি করে। এর ফলে মানুষ ধীরে ধীরে আপন মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, কিছু মানুষ বড়ই বিচিত্র হন। তারা এমনভাবে জীবনযাপন করেন যেন তাদের কখনো মৃত্যুই হবে না। নিজেদের অহংকারের বশে একটা কথা ভুলে যান যে যতই তারা নিঃশ্বাস নিচ্ছেন, যতই তারা জীবনযাপন করছেন, ততই তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ আমাদের জীবন্ত নিঃশ্বাসের উপর নির্ভরশীল নিঃশ্বাস চলছে, মানে জীবন চলছে। নিঃশ্বাস যদি থেমে যায়, জীবনও থেমে যাবে। আমাদের জীবনের প্রদীপ যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। আর কত সময় বাকি রয়েছে সেই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। তাই যতক্ষণ নিঃশ্বাস চলছে অহংকার পরিত্যাগ করে শুভ কর্ম করুন, যাতে মৃত্যুর পরেও এ পৃথিবী আপনাকে স্মরণে রাখে। এরপরেই আসা যাক মোহ সম্পর্কে। মোহ অর্থাৎ মায়া, কোনো কিছুর প্রতি তীব্র টান অনুভব করা। এটি পঞ্চম এবং অত্যন্ত খারাপ একটি রিপু। মোহ মায়া এসব মানুষের উন্নতির বিঘ্ন ঘটায়। এমনকি এই সবে আকৃষ্ট হয়ে মানুষ খারাপ কাজও করে। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানীজনের উপদেশ, সৎসঙ্গ, সদ্গুরু আর সাধু সঙ্গ ছাড়া মোহ রিপু থেকে মুক্তি পাওয়া যায় না। মানুষ মোহের বশবর্তী হয়ে যখন তার জীবন অতিবাহিত করে, তখন যদি সে কোনোভাবে তার মনের সামান্যতম অংশে মানুষ ও প্রকৃতিকে ভালোবাসা ও ঈশ্বরকে পাওয়ার মোহ সৃষ্টি করতে পারে, তাহলে সে ধীরে ধীরে মোহ রিপুর থেকে মুক্তি পায় এবং মানব জীবনে আসে পরম শান্তি। শেষ রিপু হল মাৎসর্য, অর্থাৎ ঈর্ষা। কারো উন্নতি বা সুন্দর কিছু দেখলে সহ্য করতে না পারা। ষড়রিপুর এই শেষ রিপুটি অত্যন্ত মারাত্মক এবং খুব নিচু মনের মানসিকতা সম্পন্ন ব্যক্তির মধ্যেই এই রিপুটি পরিদর্শিত হয়। সাধারণত একজন মানুষের অন্য সব রিপু থাকতেই পারে, কিন্তু এই রিপুটি অত্যন্ত সস্তা মনের মানসিকতা সম্পন্ন ব্যক্তির মধ্যেই পাওয়া সম্ভব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের চারপাশে বহু নেতিবাচক জিনিস থাকতে পারে, যেমন ঈর্ষা, হিংসা, বিদ্বেষ প্রভৃতি। কিন্তু এই নেতিবাচক বিষয়গুলিকে কখনোই নিজের অন্তরে প্রবেশ করতে দেবেন না। আর যদি কোনোভাবে প্রবেশ করেও যায়, তবে তাকে হৃদয়ে স্থান দেবেন না। তাহলেই আপনি জীবনে সফলতা লাভ করবেন এবং ভালোবেসে বলবেন, রাধে রাধে। তাহলে বুঝতেই পারছেন, মানুষ ষড়রিপুর মধ্যে এমনভাবে জড়িয়ে আছে, অনেক ক্ষেত্রে এটি আমাদের স্রষ্টার সান্নিধ্য লাভেও বাধা সৃষ্টি করে। মানুষ প্রকৃত সত্য হতে দূরে সরে যায়। ষড়রিপুর সংস্পর্শ মানুষের হৃদয়কে কলুষিত করে দেয়। ষড়রিপু আমাদের সব সময় মন্দ কাজের দিকে ধাবিত করে। ষড়রিপুর মোহে আকৃষ্ট হয়ে আমরা ভুলে যাই যে আমরাও মানুষ। এই ষড়রিপু মানুষের মনুষ্যত্ব ধ্বংস করে দেয়। তাই এর থেকে দূরে থাকুন। আমাদের জীবনে তিনটি কাল রয়েছে: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীত হলো সেটা যেটা আমরা পার করে এসেছি, আর ভবিষ্যৎ হলো সেটা যেটা আমরা কখনো দেখিনি। অথচ এই না দেখা ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তার কোনো শেষ নেই। কাল কি হবে ভেবে ভেবে
আমরা আজকের সময়টাতে মন খুলে বাঁচতে পারি না। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে জানব ভবিষ্যতের চিন্তার ব্যাপারে উনি কি বলেছেন। তবে তার আগে চলুন শুনে নিই বিপিন বাবুর কাহিনী। বিপিন বাবু ছিলেন একজন বিশাল বড় ব্যবসায়ী। স্ত্রী, 2 পুত্র, পুত্রবধূ, নাতি নাতনি নিয়ে তার ছিল সুখের সংসার। বিপিন বাবু নিজের পরিবারকে অত্যন্ত ভালোবাসতেন এবং তাদের সুন্দর ভবিষ্যতের জন্য উদয়াস্ত পরিশ্রম করতেন। তিনি সর্বদা ভাবতেন ভবিষ্যতে তার ছেলেরা ও নাতি নাতনিরা কিভাবে ভালো থাকবে। আস্তে আস্তে বিপিন বাবুর বয়স হলো। আগের মতো তিনি আর ব্যবসার দেখাশোনা করতে পারেন না। তার উপর অতিরিক্ত চিন্তার ফলে তার শরীরে বাসা বেঁধেছে বিভিন্ন ধরনের রোগ। তাই বিপিনবাবু ঠিক করলেন ব্যবসার ভার এবার ছেলেদের হাতে তুলে দিয়ে তাদেরকে নিজের সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেবেন। এই ভেবে তিনি তাঁর ম্যানেজারকে ডেকে বললেন তাঁর স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে সব কিছু তাকে হিসেব করে 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট বানিয়ে দিতে হবে। এই একটা সপ্তাহ তাঁর এই চিন্তাতে কেটে গেল যে ভবিষ্যতে তাঁর ছেলেরা এই সম্পত্তি বা ব্যবসা সামলে রাখতে পারবে তো। যাই হোক, 1 সপ্তাহ পর তিনি ম্যানেজারকে যখন ডেকে পাঠালেন তখন ম্যানেজার তাঁকে বললেন যে স্যার, রিপোর্ট তৈরির এখনো কিছুটা বাকি আছে, তবে এখনো অবধি যা যা তথ্য জোগাড় করেছি তাতে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার পরবর্তী 7 প্রজন্ম বসে খাবে। ম্যানেজারের কথা শুনে বিপিনবাবু মনে মনে বেশ গর্ববোধ করলেন এবং ম্যানেজারকে আরও 2 সপ্তাহের সময় দিলেন রিপোর্ট তৈরি করার জন্য। এরপর বিপিনবাবু ভাবতে বসলেন যে ম্যানেজার তো বললেন তার পরবর্তী 7 প্রজন্ম বসে খেতে পারবে, কিন্তু 8ম প্রজন্ম তাদের কি হবে? এই চিন্তা বিপিনবাবুর মনে একেবারে গেঁথে গেল। তিনি ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে এলেন। তিনি চিন্তায় এতটাই ডুবে গিয়েছিলেন যে বাড়ি ফিরে তিনি তার নাতি নাতনিদের সঙ্গে খেলতেন যে সেটাও এদিন করলেন না। এমনকি নিজের স্ত্রীর সাথেও একটি কথাও বললেন না। এমনভাবে কিছুদিন চলার পর বিপিনবাবু ঠিক করলেন তিনি তার গুরুদেবের আশ্রমে যাবেন এর সমাধান চাইতে। জীবনের অনেক কঠিন সমস্যায় গুরুদেব তাঁকে পথ দেখিয়েছেন। এবারও নিশ্চয়ই তিনি কোনো উপায় বলতে পারবেন। যেমন ভাবা তেমনি কাজ। গুরুদেবের আশ্রমে গিয়ে বিপিনবাবু গুরুদেবকে সমস্ত কথা খুলে বললেন এবং গুরুদেবের কাছে এর উপায় জানতে চাইলেন। গুরুদেব তখন তাকে বললেন যে এর উপায় আছে, তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। বিপিনবাবু বললেন কি কাজ? গুরুদেব তখন তাকে বললেন যে শহরের পশ্চিম প্রান্তে একটি বস্তি রয়েছে। সেই বস্তির একেবারে শেষ বাড়িতে একজন বৃদ্ধা মহিলা থাকেন। তাকে 500 গ্রাম চাল দান করতে হবে। এই কথা শুনে বিপিনবাবু 1 কুইন্টাল চাল কিনে আনলেন এবং সেই বস্তিতে গিয়ে ওই বৃদ্ধার বাড়ির সামনে গিয়ে তাকে বললেন, আমি একজন সামান্য ব্যবসায়ী, কিছু দান ধ্যান করে থাকি। আমি আপনাকেই খুঁজছিলাম, আপনি এই 1 কুইন্টাল চাল রাখুন। বৃদ্ধা তখন হেসে বললেন, আমার তো খাওয়া হয়ে গিয়েছে, আমার আর এই চালের দরকার নেই। বিপিনবাবু বললেন, কিন্তু পরবর্তীতে এই চাল দিয়ে আপনার অনেক দিন চলে যাবে। কিন্তু বৃদ্ধা তবুও দান নিতে চাইলেন না এবং বললেন সেটা অন্যদেরকে দিয়ে দিতে। বিপিনবাবু তখন তাকে বললেন, অন্তত কালকের জন্য আপনি 500 গ্রাম চাল রাখুন। বৃদ্ধা তখন বললেন, আমি কালকের কথা ভাবি না। আমার আজকের খাবার যিনি জুগিয়েছেন, আমার কালকের খাবারও তিনিই যোগাবেন। শ্রীকৃষ্ণ সবার ব্যবস্থা করে রেখেছেন, তাই আমি ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা করি না। বিপিনবাবু এবার বুঝতে পারলেন গুরুদেব কেন তাকে এই বৃদ্ধার কাছেই পাঠিয়েছিলেন। এই বিপিনবাবুর মতোই অধিকাংশ মানুষ ভবিষ্যতের চিন্তাতে এতটাই ডুবে থাকেন যে তাদের বর্তমান জীবনযাপন খারাপ হয়ে যায়। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ,
হৃদয়ে আজ যদি কোনো ইচ্ছা জাগে, আর যদি তা পূর্ণ না হয়, তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে। ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে। কিন্তু জীবন জীবন না লুকিয়ে আছে ভবিষ্যতে, না আছে অতীতে। জীবনের হদিশ তো আছে এই ক্ষণে, অর্থাৎ এই মুহূর্তের অনুভবেই রয়েছে জীবনের অনুভব। কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না। হয় আমরা পুরনো স্মৃতি নিয়ে নিজেদের ঘিরে বসে থাকি, অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি। আর জীবন জীবন বয়ে চলে। এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই, আর না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি, আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি, স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে। তবেই কি জীবনের প্রতিটা মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না? স্বয়ং বিচার করুন। আর যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে কোনো লাভ নেই। বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শিখুন। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, ভয় আর ভবিষ্যৎ এই দুই মানুষের মনে সর্বদাই থাকে, যাদের অস্তিত্ব তার নিজের অস্তিত্বের উপর প্রভাব ফেলে। আশ্চর্য, তাই না? ভয় সেটা যা আপনি জানেন না, যা অজানা, আর সেই কারণে আপনার ভয় হয় যে কে জানে কি হবে। ভবিষ্যৎ তাই যা এখনো ঘটেইনি। তাহলে যা এখনো ঘটেইনি সেটা নিয়ে এত চিন্তা কেন? আপনার হাতে আছে বর্তমান। বর্তমানের কর্ম সত্য মন নিয়ে করুন, আর ভাবুন যে নিজের কর্ম আরো ভালোভাবে কি করে করা যেতে পারে। যদি বর্তমানের কর্ম আপনি মন থেকে করেন, তবে ভয় নিজেই দূর হয়ে যাবে, আর ভবিষ্যতের ফল অবশ্যই মিষ্টি হবে। তাই ভয় আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত হবেন না। এই বর্তমানেই বাঁচুন, আর আমার সঙ্গে বলুন রাধে রাধে। তাহলে বুঝতেই পারছেন, ভবিষ্যৎ ভালো করার চেষ্টা অবশ্যই করা উচিত, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করে বর্তমানের আনন্দ বিসর্জন দেওয়ার কোনো মানেই হয় না। যে অবস্থায় আছেন সেই অবস্থায় খুশি থাকার চেষ্টা করুন। জীবনকে আনন্দময় করে তুলুন। প্রতি মুহূর্তকে উপভোগ করুন। অন্যকে আনন্দ দিন এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন। আর পরবর্তী পর্বে শুনে নিন অতীতের ভাবনা থেকে মুক্তির উপায়। অতীত যা কখনো ফিরে আসে না, যাকে বদলানো যায় না। অতীত শুধু একটা স্মৃতি হয়ে আমাদের মনের মণিকোঠায় জমা হয়ে থাকে। তবুও সেই অতীতের ভাবনা থেকে আমরা বেরোতে পারি না। আমাদের অতীত আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, অথচ সেই অতীতের ভাবনা থেকে বেরোনোর পথ স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদেরকে বলে গেছেন। আমরা শুনব তাঁর বাণী। তবে তার আগে চলুন শোনাই এক গল্প। এই গল্পটা খুব ছোট্ট একটা গল্প, তবে এই গল্পে আমি আপনাদের এমন একটি ভুলের কথা বলবো, যে ভুল কম বেশি আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় করে থাকি। আর সেই ভুল আমাদের জীবনের থেকে খুশিকে অনেক দূরে ছিনিয়ে নিয়ে চলে যায়। যখন যখন আমরা এই ভুলটা করি, তখনই আমাদের জীবনটা দীর্ঘ সময়ের জন্য দুঃখে ভরে থাকে। এই একটা ভুল যদি আমরা এড়িয়ে চলতে পারি, তবে কিন্তু আমরা অনেক বেশি খুশি থাকতে পারবো। আমাদের রাতে শান্তিতে ঘুম হবে। তাহলে চলুন গল্পটা শোনা যাক। হয়তো আপনিও এই গল্পের সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন। এক দেশে এক রাজা ছিল। সেই রাজা ছিলেন অত্যন্ত যুদ্ধপ্রিয়। প্রায়শই তিনি তার আশেপাশের রাজ্যগুলির সঙ্গে যুদ্ধে লিপ্ত হতেন এবং সেই রাজ্য জয় করে ফিরতেন। এমনই একবার এক রাজ্য জয় করে ফেরার পর রাজা ঠিক করলেন, সেই রাজ্য জয়ের খুশি উদযাপনের জন্য তিনি পদযাত্রায় বের হবেন। নির্দিষ্ট দিন দেখে রাজা বের হলেন পদযাত্রায়।
সঙ্গে চলল মন্ত্রী, সেনাপতি সহ আরো প্রচুর লোক। সঙ্গে চলল সৈন্যরা, যারা বীরের মতো যুদ্ধ করেছিল। পদযাত্রায় বের হওয়ার সময় রাজা তার সঙ্গে নিয়েছিলেন বেশ কিছু স্বর্ণ মুদ্রা। উদ্দেশ্য, পথের পাশে থাকা গরিব দুঃখীদের দান করবেন। পদযাত্রায় বের হওয়ার পর বেশ কিছু দূর গিয়ে রাজার নজর পড়ে একটি ভিখারির উপর। রাস্তার এক ধারে অন্যান্য প্রজারা রাজাকে দেখে হাততালি দিচ্ছিল, হই হুল্লোড় করছিল, আর রাস্তার অন্যদিকে শতচ্ছিন্ন ময়লা জামাকাপড় পরে সেই ভিখারিটি নর্দমার পাশে মনমরা হয়ে বসেছিল। রাজা তখন তার একজন সেপাইকে দিয়ে সেই ভিখারিটিকে ডেকে পাঠালেন। ভয় ভয় ভিখারিটি রাজার সামনে এসে দাঁড়াতেই রাজা তার হাতে একটি সোনার মুদ্রা দিলেন। প্রথমে তো ভিখারিটি বিশ্বাসই করতে পারেনি। পরে রাজা তাঁকে বোঝালে সে অত্যন্ত আনন্দিত হয়। তার চোখে মুখে খুশি ঝিলিক দিয়ে ওঠে। রাজাকে বারবার প্রণাম জানিয়ে সে ফিরে যায় নিজের জায়গায়। সেখানে বসে সোনার মুদ্রাটি উল্টে পাল্টে ভালো করে দেখতে যেতেই অসাবধানতাবশত মুদ্রাটি নর্দমাতে পড়ে যায়। ভিখারির খুশি নিমেষে হতাশায় বদলে যায়। সে পাগলের মতো নর্দমার মধ্যে মুদ্রাটি খুঁজতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও সে সেটাকে কিছুতেই পায় না। অন্যদিকে রাজা এতক্ষণ দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করছিলেন। তিনি তার সেপাইকে দিয়ে সেই ভিখারিটিকে আবার ডেকে পাঠালেন। ভিখারি কাছে আসলে তিনি তার হাতে আবার একটি স্বর্ণমুদ্রা দিলেন। রাজা লক্ষ্য করলেন ভিখারিটি এবারেও খুশি হলো, তবে প্রথমবারের মতো অতটা নয়। ভিখারি কি করল, সেই কয়েনটা সাথে নিয়ে নিজের জায়গায় ফিরে গিয়ে আবার সেই নর্দমার মধ্যে মুদ্রাটি খুঁজতে লাগলো। রাজা দূর থেকে আবার ব্যাপারটা লক্ষ্য করলেন। তিনি তাকে পুনরায় ডেকে আবার আরেকটি স্বর্ণমুদ্রা দিলেন। ভিখারিটি খুশি মনে সেটা নিল ঠিকই, কিন্তু আবার নিজের জায়গায় ফিরে গিয়ে নর্দমায় পড়ে যাওয়া মুদ্রাটি খুঁজতে লাগল। রাজা দূর থেকে অনেকক্ষণ ধরে ভিখারিটিকে লক্ষ্য করলেন। তিনি লক্ষ্য করেন যে প্রথমবার মুদ্রাটি পেয়ে ভিখারিটি যতটা খুশি হয়েছিল, সেই একটি মুদ্রার হারিয়ে যাওয়ার দুঃখে সেই ভিখারিটি এতটাই কাতর হয়ে পড়ল যে সে পরে একটার পরিবর্তে দুটো মুদ্রা পেলেও তার আনন্দটা উপভোগ করতে পারল না। গল্পটা এখানেই শেষ। এবার আপনারাই বলুন, আমাদের জীবনেও কি ঠিক এরকম হয় না? আমাদের জীবনে একটা দুঃখ আসে। হতে পারে আমরা কোনো বড় সুযোগ হারিয়ে ফেললাম তাই জন্য, হতে পারে আমরা কোনো ব্যাপারে অসফল হলাম তাই জন্যই আমরা দুঃখ পেলাম। দুঃখ পাওয়াটা খুব স্বাভাবিক, সেখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যখন আমরা সেই দুঃখটাকে ধরে রাখছি। সমস্যাটা হচ্ছে যখন আমরা সেই অসফলতাটাকে ধরে রাখছি। ঘটনাটা ঘটেছে অতীতে, কিন্তু আমরা বর্তমানেও সেই জিনিসটা থেকে বেরোতে পারছি না। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের একটি সহজ নিয়ম, গতকাল যা হয়েছে তার থেকে শিক্ষা নিন। আজকের জন্য শুধু ভালোভাবে বাঁচুন, আগামীকালের জন্য ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। প্রতিটি মানুষ বর্তমান কালে নিজেদের জীবন অতিবাহিত করেন, কিন্তু তার জীবনে অতীতকাল এবং ভবিষ্যৎকাল এই দুটোরই সমান গুরুত্ব রয়েছে। অতীতকাল অতিবাহিত হয়ে গেছে এবং সেটা জীবিত থাকে আমাদের স্মৃতি হিসেবে, এবং ভবিষ্যৎ হলো সেটাই যেটা আমরা শুধুমাত্র কল্পনাই করতে পারি। এবারে অতীতের কিছু স্মৃতি এমন থাকে যা আমাদের কাছে আনন্দময় হয় না। তা কটু হয়, দুঃখজনক হয়, যন্ত্রণাদায়ক হয়। আমরা যা কিছুই করি না কেন তা বদলে ফেলতে পারবো না, কিন্তু ভবিষ্যৎকালকে আমরা অবশ্যই রচনা করতে পারি যদি আজ আমরা শ্রেষ্ঠ কর্ম করি।
যদি আজকের এই দিনটা আমরা আনন্দের সঙ্গে অতিবাহিত করি, সুখের সাথে অতিবাহিত করি, এক একটা মুহূর্ত আমরা আনন্দ এবং ভালোবাসার সাথে অতিবাহিত করি, তবে আপনার আজকের এই কর্ম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ আপনি যেভাবে জীবন কাটাবেন তা ভবিষ্যতে গিয়ে অতীতকালে পরিণত হবে, আর তখন আপনি এমন স্মৃতি খুঁজে পাবেন যেখানে আপনি প্রত্যেকটি মুহূর্ত প্রেম এবং আনন্দের সঙ্গে কাটিয়েছেন, এবং সেই স্মৃতি মধুর হবে। তাহলে আজ অতীতের ভাবনা ভুলে শ্রেষ্ঠ এবং উচিত কর্ম করুন। আপনি নিশ্চিত রূপে একটি উজ্জ্বল, পবিত্র, শুদ্ধ ও আনন্দময় ভবিষ্যৎ লাভ করবেন। শ্রীকৃষ্ণ আবারও বলেছেন, যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান তাহলে অতীতের অসফলতাগুলিকে পিছনে সরিয়ে দিতে হবে। যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি, তার থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু যে জল বইতেই থাকে তাকে আমরা পবিত্র জল বলি। তাহলে আপনিও কর্ম করতে থাকুন, কখনো থামবেন না, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, আমাদের জীবন পরিবর্তনশীল। জীবন বারবার আমাদের সুযোগ দেয়। জীবন কখনোই অনবরত দুঃখ দিয়ে যায় না। জীবন কি করে, আমাদের সামনে অনেক খুশির মুহূর্ত বারবার করে নিয়ে আসে। কিন্তু আমরা কি করি? আমরা অতীতের কোনো দুঃখ অথবা অসফলতার মধ্যে নিজেকে এমনভাবে আটকে রেখে দিই যে আমরা সেই খুশির মুহূর্তগুলোকে অনুভবই করতে পারি না। ঘটনাটা ঠিক ওই একটা স্বর্ণমুদ্রা হারিয়ে যাওয়ার পরে দুটো স্বর্ণমুদ্রা পেয়েও খুশি না হতে পারার মতো। তাই যে স্বর্ণমুদ্রা অর্থাৎ যে ক্ষণ জীবন থেকে বেরিয়ে যাচ্ছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু সেটাকে ধরে রেখে বর্তমানে আসা স্বর্ণমুদ্রা তথা সফলতা ও খুশির মুহূর্তগুলোকে নষ্ট হতে দেবেন না। জানি অতীতকে ছেড়ে বেরিয়ে আসা খুব কঠিন, কিন্তু যদি চেষ্টা করে বেরিয়ে আসতে পারেন তবে দেখবেন বর্তমানে আপনার জন্য অনেক খুশির মুহূর্ত হাত বাড়িয়ে অপেক্ষা করে আছে। তাহলে আজ বরং চলুন আমরা শ্রীকৃষ্ণের কাছে শপথ করি যে অতীতের কোনো দুঃখের জন্য বর্তমানের ভালো মুহূর্তকে নষ্ট হতে দেব না। তার দেখানো পথে চলে সুন্দরভাবে বাঁচব। বিখ্যাত ব্যক্তিত্ব বিল গেটস একবার বলেছিলেন, নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না। যদি আপনি তা করেন তবে আপনি নিজের অপমান করছেন। এই কথাটা ভীষণভাবে সত্যি। তুলনা শব্দটি অত্যন্ত ছোট হলেও এর প্রভাব আমাদের জীবনে সুদূরপ্রসারী। অন্যের সাথে নিজের তুলনা করতে করতে আমরা কখন যে নিজেদের বিশাল বড় ক্ষতি করে ফেলি তা হয়তো আমরা নিজেরাও বুঝতে পারি না। এই তুলনা করা যে ঠিক কতটা ক্ষতিকর তা বহু বছর আগেই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বাণীর মাধ্যমে বলে গিয়েছেন। আজ আমরা শুনব সেই কথা, তবে তার আগে চলুন একটা গল্প শুনে নিই। এক জঙ্গলে এক কাক বসবাস করত। কাকটি নিজের জীবনে ভীষণ খুশি ছিল। সে নিজের জীবনে যা কিছু পেয়েছিল তা নিয়ে সে ভীষণ সন্তুষ্ট ছিল। খিদে পেলে এদিক ওদিক ঘুরে ঘুরে খাওয়া পেয়ে যেত। এভাবেই তার জীবন দিব্যি চলছিল। কিন্তু একদিন ভুল করে সে একটি সুন্দর সাদা পাখি দেখতে পেয়ে গেল। সে ভাবতে লাগলো, এমন কে আছে যে আমার চেয়ে এত বেশি চকচকে? কাক চলে গেল সেই সাদা পাখিটার সঙ্গে পরিচয় করতে। সেখানে গিয়ে তাকে প্রশ্ন করল, আচ্ছা ভাই, তোমার নাম কি? সাদা পাখিটা বলল, আমার নাম হাঁস। কাক বলল, ভাই, তুমি তো মনে হয় ভীষণ খুশি। কি সুন্দর সাদা রং তোমার, কি চকচকে। আমাকে দেখো, আমি কত কালো। হাঁস বলল, না ভাই, আমিও প্রথমে এমনটাই ভাবতাম যে আমি হয়তো এ পৃথিবীর সব থেকে সুন্দর পাখি, কিন্তু যখন থেকে আমি তোতা পাখিকে দেখেছি
আমার মনে হয় তোতা পাখির মতো সুন্দর কেউ নেই। তো কাক প্রশ্ন করল, তাহলে তোতা পাখির কথা আমাকে একটু বলো, যে সে কে, কিরকম দেখতে? হাঁস বলল, ভাই, তোমার আমার কাছে তো একটাই রং, তুমি কালো আমি সাদা, কিন্তু তোতা পাখির কাছে দুটি রং। তোতা পাখিকে উপরওয়ালা কি সুন্দর সবুজ রং দিয়েছে, গলায় আবার লাল রং। তুমি বরং তোতা পাখির সঙ্গে গিয়ে কথা বলো, তোমার ভালো লাগবে। তো কাক এবার জঙ্গলের এদিক ওদিক এই দুই রঙা পাখিকে খুঁজতে লাগলো। অনেক কষ্ট করে তাকে খুঁজে পেল এবং তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি তোতা পাখি? তোতা পাখি হ্যাঁ বলতে কাক বলল, তুমি ভীষণ খুশি বলো, উপরওয়ালা কি সুন্দর তোমাকে সবুজ রং দিয়েছেন, তার উপর আবার গলায় লাল দাগ। উহ, তোমার জীবনে কি আনন্দ। তোতা পাখি বলল, না না, আমিও প্রথমে ভাবতাম যে আমি হয়তো এই জঙ্গলের সব থেকে সুন্দর পাখি, আমার চেয়ে সুন্দর আর কেউ নেই। আর রঙের কথা বলছো, তুমি তো দেখলে আমি এই জঙ্গলের গাছের রঙের সঙ্গে মিশে গেছি, আলাদা করে কেউ আমাকে চিনতে পারে না। তুমিও কত কষ্ট করে আমাকে খুঁজে পেলে, কিন্তু আমি যখন থেকে ময়ূরকে দেখেছি আমি সব ভুলে গেছি। ময়ূর হলো সব থেকে সুন্দর পাখি। তো কাক তখন ময়ূরের ব্যাপারে জানতে চাইলে তোতা পাখি বলল, ময়ূর বিভিন্ন রংধারী একটি পাখি, রঙের ছটা যেন তার চারদিকে ছড়িয়ে পড়ছে, তার কত সুন্দর বড় বড় লম্বা পাখা। তুমি বরং তার সঙ্গে একবার দেখা করো, তোমার ভালো লাগবে। তো কাক এবার সারা জঙ্গলে ময়ূরকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ময়ূরের দেখা পেল না। এরপর সে ময়ূরকে খুঁজতে খুঁজতে চলে গেল শহরের এক চিড়িয়াখানায়। সেখানে সে দেখল একটি খাঁচার মধ্যে ময়ূর আছে। তাকে দেখতে কত লোক এসেছে, কত ছবি তুলছে তার। কাক মনে মনে ভাবল, একেই তো বাঁচা বলে। চিড়িয়াখানা ফাঁকা হতেই কাক ময়ূরের কাছে গিয়ে বলল, কি সুন্দর তুমি, আর কত সুন্দর তোমার জীবন, তুমি নিশ্চয়ই এই পৃথিবীর সব থেকে সুখী পাখি। এই কথা শুনে ময়ূর হেসে কাককে জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি কি জঙ্গলে একটাও ময়ূর দেখতে পেয়েছ? কাক না বলতেই ময়ূর বলল, আসলে শিকারীরা আমাদেরকে মেরে আমাদের পেখম বিক্রি করে দেয়, আর এই যে আমি বেঁচে আছি, আমার তো খাঁচায় বন্দি জীবন। এই যে এত লোক আসে আমার ছবি তুলতে, কই কেউ তো আমাকে মুক্ত করে না। আসলে সুন্দর জীবন তো তোমার, তুমি যেখানে ইচ্ছে যেতে পারো, যা খুশি করতে পারো, তুমি জীবনকে উপভোগ করতে পারো। ময়ূরের কথায় কাক বুঝতে পারল তার জীবনের মূল্য। বন্ধুরা, আমাদের জীবনেও এই একই ঘটনা ঘটে। আমরা বহুবার নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করে থাকি। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, সূর্য আর চন্দ্র দুজনেই আকাশের অমিত চিহ্ন, দুজনেই প্রকাশ বিস্তার করে, কিন্তু সব সময় দুজনের তুলনা করা হয়, কে অধিক শীতল আর কে অধিক তীব্র, কে অধিক তেজবান আর কে অধিক শান্তিপ্রিয়। কিন্তু এই তুলনা করা কখনোই উচিত নয়, কারণ এই দুজনে যতই প্রকাশপুঞ্জ হোক, কিন্তু দুজনেই ভিন্ন। দুজনেরই নিজের নিজের মাহাত্ম্য আছে, আর দুজনেরই নিজস্ব সময় আছে আলোকিত হবার। তাই এদের কোনো তুলনাই হয় না। ঠিক সেইভাবেই আমাদের জীবনেও তুলনা করা অনুচিত হবে। নিজের তুলনা কখনো অন্য কারোর সঙ্গে করবেন না। আর যদি অন্য কেউ আপনার সাথে কারোর তুলনা করে, তাহলে সে কথায় কান দেবেন না, কারণ এই তুলনা থেকে নিজেকে হীন ভেবে নেওয়া আপনার জন্য ক্ষতিকর। এটা আপনার জন্য লাভজনক নয়। শুধু চেষ্টা করতে থাকুন, নিজেকে বিস্তার করতে থাকুন, আর অপেক্ষা করতে থাকুন সঠিক সময়ের। কারণ সঠিক সময় আসলে আপনি নিজের গুণ, নিজের দক্ষতা অবশ্যই দেখাতে পারবেন। তিনি আরও বলেছেন, মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন,
লক্ষ্য প্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না, ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই। এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন। তাই আমি একটা প্রশ্ন করছি, এটা কি উচিত? আপনি যদি একটি বড় রেখা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনি থাকে যেমনটা সে আগে ছিল। আপনার অস্তিত্ব কখনোই বড় বা ছোট হতে পারে না। শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান তাহলে আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে, কিন্তু যদি বস্ত্র তৈরি করতে চান তাহলে এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না। তখন প্রয়োজন পড়বে একটি ছোট্ট সূঁচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন, না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন। আর যদি তুলনা করতেই হয় তাহলে নিজের সাথে নিজের করুন, যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম আর আজকের কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি। ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারবেন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। তাহলে আজ এইটুকুই। পরবর্তী পর্বে আমরা জানব বিনয়ী থাকার মহিমা। বিনয় মানুষের মহান গুণ। বিনয়ী মানুষ শ্রীকৃষ্ণের প্রিয়। বিনয়ের সঙ্গে সবাই ওঠা বসা করতে চায়। অপরদিকে অহংকারীর সঙ্গে কেউ থাকতে চায় না, তাকে কেউ ভালোবাসে না। সুতরাং কোনো কোম্পানির মালিক, অফিসার অথবা উপরস্থ কর্মকর্তা যদি অধীনস্থদের প্রতি বিনয়ী হন তাহলে তারা তাকে ভালোবাসে। কোনো শিক্ষক যদি ছাত্রদের সঙ্গে আচরণে বিনয়ী হন তাহলে তারা তাকে ভালোবাসবে। কোনো পরিবারের কর্তা যদি বিনয়ী হন তাহলে পরিবারের সবাই তাকে ভালোবাসবে। কোনো সরকার যদি জনগণের প্রতি বিনয়ী হয় তাহলে তারাও সরকারকে ভালোবাসবে। বিপদের মুহূর্তে সরে পড়বে না, প্রয়োজনে নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করবে। তাহলে চলুন আপনাদের একটি গল্প শোনাই, তারপর শোনাব শ্রীকৃষ্ণ বিনয়ী হওয়ার ব্যাপারে কি বলছেন। এক ভদ্রমহিলা একটি মাংস ডিস্ট্রিবিউশন কারখানায় কাজ করতেন। একদিন রুটিন কাজ সেরে তিনি ফ্রিজার রুমে গেলেন কিছু পরীক্ষা করতে, কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করে রুমের দরজাটি ভিতর থেকে আপনা আপনি বন্ধ হয়ে গেল। তিনি সমস্ত শক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলেন এবং চিৎকার করে সাহায্য চাইলেন, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিলেন না, কারণ সকল কর্মচারীরা ইতিমধ্যেই চলে গেছেন। তাছাড়া ফ্রিজার রুমের ভিতর থেকে বাইরে শব্দ শোনা অসম্ভব। 5 ঘন্টা পর যখন তিনি খুবই বিপদের মুখোমুখি, ঠিক তখনই কারখানা নিরাপত্তারক্ষী দরজা খুলে দিলেন। কাকতালীয়ভাবে সেদিন ভদ্রমহিলা প্রাণে বেঁচে যান। পরবর্তীতে ভদ্রমহিলা যখন সেই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে এখানে এলে, কেন দরজা খুললে, এটা তো তোমার রুটিন কাজ ছিল না? তখন সেই নিরাপত্তারক্ষী উত্তরে বলল, আমি এই কারখানায় 35 বছর যাবৎ কাজ করছি। এখানে 100 জনেরও বেশি শ্রমিক কাজ করে, কিন্তু অনেকের মধ্যে একমাত্র আপনি এমন একজন যিনি প্রতিদিন সকালে আমাকে শুভেচ্ছা জানান আর বিকেলে বিদায় জানান। অনেকের কাছে আমি একজন নিরাপত্তারক্ষী ব্যতীত আর কিছুই নই। যাই হোক, অন্যান্য দিনের মতো আপনি আজকের কাজে যোগদানের সময় যথারীতি স্বাভাবিক সৌজন্যতা স্বরূপ আমাকে হ্যালো বলে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু কৌতূহলবশত খেয়াল করলাম প্রতিদিনের মতো কাজ শেষে যাওয়ার সময় বাই সি ইউ টুমরো বলেননি। আমি আপনার এই মূল্যায়নটাকে সম্মান করি, কারণ এই শব্দগুলো আমাকে মনে করিয়ে দেয় যে একজন নিরাপত্তারক্ষী হলেও আমিও একজন মানুষ। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কারখানাটা সার্চ করব। আমার মন বলছিল আপনার কোনো একটা বিপদ হয়েছে বা হতে পারে। এভাবেই কারখানার বিভিন্ন জায়গায় আমি সার্চ করতে থাকি এবং আপনাকে খুঁজে পাই। তাহলে বন্ধুরা,
আমাদের প্রত্যেকেরই কি আমাদের আশেপাশের মানুষগুলোর প্রতি বিনয়ী হওয়া, তাদের সম্মান করা উচিত নয়? কারণ আমরা জানি না আগামীকাল কি ঘটবে, আমাদের জীবনে কাকে প্রয়োজন হবে, আমাদের চরম বিপদের দিনে কে এসে দাঁড়াবে আমাদের পাশে। মানুষকে মানুষ হিসেবে সম্মান করা, মর্যাদা দেওয়া, শ্রদ্ধা করা, বিনয়ী হওয়া, এগুলো মোটেও দুর্বলতা নয়, বরং এগুলোই হচ্ছে সত্যিকারের মানুষের গুণাবলী। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাটির মানুষকে সব সময় থাকতে হবে মাটির মতো বিনয়ী। বিনয় হলো মাথার মুকুট, যা শোভা সৌন্দর্য বাড়িয়ে অন্যদের চোখে তাকে করে তোলে শ্রদ্ধাশীল ও মর্যাদাবান। বিনয়ী ব্যক্তি তিনি, যিনি নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয়ে ভাবনা চিন্তা করেন, সংসারের বিষয়ে ভাবেন। তাই বিনয়ী হওয়ার চেষ্টা করুন, একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন। নিশ্চিত রূপে আপনি বিকাশের কারণ হবেন। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, প্রকৃতিগতভাবে ফুলকে সবাই ভালোবাসে। কেন ফুলকে সবাই ভালোবাসে? এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। তবে ফুল মানুষকে সুবাস বিলায়, মনে আনন্দ যোগায়, বিষণ্ণ মনে শান্তির পরশ বিলিয়ে দেয়। ফুলের সুঘ্রাণ নিস্তেজ শরীরকে করে তোলে প্রাণবন্ত। এর থেকে বোঝা যায় সুন্দরের প্রতি মানুষের তীব্র আকর্ষণ রয়েছে। তাই নিজের অজান্তে তার প্রতি ভালোবাসা জন্মায়। ফুলের মতো বিনয়ও হলো মানুষের সৌন্দর্য। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে। বিনয় মানুষের ভূষণ আর ভদ্রতা ও নম্রতার সহায়ক। বিনয় দ্বারা ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করা সম্ভব, এমনকি বিশ্ববিজয়ও। যার মধ্যে যত বেশি বিনয় পাওয়া যাবে, সে তত বেশি সম্মান ও মর্যাদার অধিকারী। কারণ বিনয় দ্বারা অন্যের চোখে ভালোবাসার সৌধচূড়া নির্মাণ করা যায়। বিনয় কথার প্রকৃত অর্থ হল কাজে কর্মে, আচরণ উচ্চারণে আমিত্ব ভাবনাকে দমন করা। নিজের মাঝে যেসব গুণাবলী ও যোগ্যতা রয়েছে তাকে ঈশ্বরের দয়া ও দান মনে করা, সেটাকে নিজের কোনো কৃতিত্ব বা বাহাদুরি মনে না করা। নিজের গুণাবলীকে তুচ্ছ ও অর্থহীন মনে করার নাম কিন্তু বিনয় নয়। তাই নিজের অহংবোধকে ত্যাগ করুন এবং আমার সঙ্গে বলুন, রাধে রাধে। তাহলে বুঝতেই পারছেন, নম্রতা বা বিনয়ী হওয়া একজন মানুষের একটি গুরুত্বপূর্ণ গুণ। তবে সকল মানুষ বিনয়ী এবং নম্র হতে পারে না। আবার ইচ্ছা থাকলেও বর্তমান যুগে নিজেকে বিনয়ী ও নম্র হিসেবে সমাজে উপস্থাপন করা খুবই কঠিন। আমাদের নিজেদেরকে জীবনের সকল ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হলে নম্রতা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি নম্র মানুষ খুব সহজেই সমাজের সকল স্তরের মানুষের শ্রদ্ধা অর্জন করতে পারে। একজন বিনয়ী মানুষের সবথেকে বড় বৈশিষ্ট্য, সে সব সময় তার দুর্বলতাগুলোকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে থাকে এবং তার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে নিখুঁতভাবে চেষ্টা চালিয়ে যায়। তারা দাম্ভিকতা এড়িয়ে চলার চেষ্টা করে, আর এই দাম্ভিকতা না থাকার কারণে সমাজের সকল স্তরের মানুষ তাদেরকে শ্রদ্ধা করে থাকে। এর পাশাপাশি নিজেকে নম্র হিসেবে উপস্থাপন করতে হলে অন্যের প্রতিভা ও গুণাবলীর প্রশংসা করা জরুরি। এক্ষেত্রে তারা প্রশংসার পাশাপাশি অন্যদের মতো প্রতিভা ও গুণাবলীর অধিকারী হওয়ার চেষ্টা চালিয়ে যায়। এভাবেই আপনি চেষ্টা চালিয়ে যান। সততা একটি মহৎ গুণ। যে সৎ তাকে সবাই ভালোবাসে। সৎ হতে পারা জীবনের সবচেয়ে বড় অর্জন। সৎ ব্যক্তি মানুষের আস্থাভাজন হয়, ঈশ্বরের প্রিয় হয়, দুনিয়ায় সফল হয়। সততার গল্প শুনলে সৎ হওয়ার আগ্রহ জন্মায়। তাই আসুন আজ আপনাদের একজন সৎ মানুষের গল্প শোনাই, একটি সততার গল্প শোনাই। তারপর আমরা শুনব স্বয়ং শ্রীকৃষ্ণ সততা নিয়ে কি বলেছেন। এক নামকরা কোম্পানির ষাটোর্ধ্ব একজন সিইও
অবসর নেবেন বলে ঠিক করলেন। অবসর নেওয়ার আগে তার স্বনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য সিইও নির্বাচন করতে চাইলেন। তবে চিরাচরিত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলে মেয়েদের মধ্যে থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্ন ধর্মী কিছু করার চিন্তা করলেন। সিইও একদিন সকল এক্সিকিউটিভদের বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্যে থেকে একজন পরবর্তী সিইও নিয়োগ করব। এই কথা শুনে সবাই হতবাক, তবে আবার খুশিও হলো। সিইও হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্ল হয়ে উঠল। তিনি বলে চললেন, আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, জল দেবেন, যত্ন করবেন, আর ঠিক 1 বছর পর তা আমার কাছে নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারা গাছ দেখেই সিদ্ধান্ত নেব কে হবেন পরবর্তী সিইও। উপস্থিত এক্সিকিউটিভদের মধ্যে অলিভার নামক একজন ব্যক্তি ছিলেন, যিনি অন্য সবার মতোই বীজ নিয়ে বাসায় ফিরলেন। বীজটি রোপণ করার জন্য তাঁর স্ত্রী একটি টব, মাটি ও সার জোগাড় করলেন এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করলেন। তিনি প্রতিদিন বীজটির খুব যত্ন করতেন, নিয়মিত জল দিতে থাকলেন। সপ্তাহ 3 পর তার সহকর্মীরা তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারা গাছ সম্পর্কে বলাবলি করতে লাগল। কিন্তু হায়, অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না। এইভাবে 3, 4, 5 সপ্তাহ পার হয়ে গেল। তিনি নিজেকে ব্যর্থ ভাবতে থাকলেন। বীজ থেকে চারা গাছ না জন্মানোর কারণে তিনি চিন্তিত হয়ে মনে মনে বললেন, সম্ভবত আমি রোপণের সময় বীজটি নষ্ট করে ফেলেছি। তাই তিনি তার সহকর্মীদের সঙ্গে লজ্জায় এ বিষয়ে কোনো কথাই বলতেন না। অবশেষে 1 বছর অতিবাহিত হলো। কোম্পানির সব এক্সিকিউটিভরা তাদের বড় হওয়া সুন্দর সুন্দর চারা গাছের টবগুলো তাদের সিইওর কাছে নিয়ে এলো। কিন্তু অলিভার কি করবেন? তার টবে তো কোনো চারা গাছই হয়নি। চারা গাছ ছাড়া খালি টব নিয়ে অফিসে যাওয়াও মানসম্মানের বিষয়। আবার চারা গাছ না জন্মানোর কারণে চাকরি চলে যায় কিনা এ ভয়ও রয়েছে অলিভারের মনে। কিন্তু অলিভারের স্ত্রী তাকে সৎ হয়ে থাকতে পরামর্শ দিলেন এবং খালি টব নিয়েই সিইওর কাছে যাওয়ার কথা বললেন। যা সত্য তাই সিইওকে বলার পরামর্শ দিলেন। অলিভার বিব্রত ও দুশ্চিন্তায় থাকা সত্ত্বেও খালি টব নিয়ে যেতেই রাজি হলেন। অলিভার আজ খুবই বিব্রত। এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে লাগলেন। তবে ভরসা রাখলেন স্ত্রীর কথার উপর। সিইওকে সত্যি বলার ক্ষেত্রে স্ত্রীর পরামর্শকেই গ্রহণ করলেন। নির্দিষ্ট দিনে অলিভার তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকেই দেখলেন সবার টবে কি সুন্দর সুন্দর গাছ। অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখলেন, আর এতে অনেকেই হাসাহাসি করলেন, কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করলেন। সিইও বোর্ডরুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করেন আর বললেন, ও মাই গড, আপনারা কি সুন্দর চারা গাছ ও ফুল জন্মিয়েছেন। হঠাৎ সিইওর চোখ গিয়ে পড়ল অলিভারের দিকে। অলিভার লজ্জায় সহকর্মীদের পিছনে নিজেকে লুকোবার চেষ্টা করছিলেন, কিন্তু সিইও অলিভারকে সামনে আসতে বললেন। অলিভার খুব বিব্রত ও ভীত হয়ে পড়লেন। ভাবলেন নির্ঘাত তিনি আজ তার চাকরি হারাবেন। সিইও জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার অলিভার, আপনার বীজের কি হয়েছে? অলিভার সিইওকে বীজ রোপণ ও পরিচর্যার সত্য ঘটনা খুলে বললেন। সিইও সবাইকে বসতে বললেন আর শুধু অলিভারকে দাঁড়িয়ে থাকতে বললেন। সিইও অলিভারের দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, আপনারা
আমাদের নতুন সিইওকে ভালো করে দেখুন। তার নাম অলিভার। অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার টবে তো কোনো চারাগাছ জন্মায়নি। তাহলে এটা কি করে সম্ভব? সেই রুমে থাকা সকলে সিইওর এই ঘোষণায় বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকাতে থাকলো। তারা বুঝল না অলিভার কিভাবে সিইও হলো। সিইও বললেন, 1 বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত, কারণ সেগুলো ছিল সিদ্ধ করা বীজ। তাই সেগুলো থেকে কোনো চারা গাছ জন্মানোর কথাই ছিল না। কোনো চারা জন্মাতে না দেখে হতাশ হয়ে আপনারা আমার দেওয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন। আর শুধুমাত্র অলিভারই সাহস ও সততার সঙ্গে সেই মরা বীজের পরিচর্যা করেছিলেন। চারা গাছ না জন্মালেও তিনি খালি টব নিয়েই এসেছেন, যে টবে আমার দেওয়া বীজটি রয়েছে। সুতরাং সবাই অলিভারকে করতালি দিয়ে অভিনন্দন করুন। শুনলেন তো অলিভারের গল্প? তাই মনে রাখবেন, যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেনই। যদি সৎ গুণ রোপণ করেন তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন। যদি কঠোর পরিশ্রম রোপণ করেন তবে সাফল্য অর্জন করবেন। যদি সুবিবেচনা রোপণ করেন তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। সুতরাং আপনি কি রোপণ করছেন সেই বিষয়ে সতর্ক থাকুন, আর তাই নির্ধারণ করে দেবে ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন। জীবনকে আপনি যা দেবেন, জীবন আপনাকে তাই ফেরত দেবে। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। কারণ সততার মূল্য অতুলনীয়। সততার পুরস্কার পাওয়া যায়। যার মধ্যে সততা আছে, সমাজে তার স্থান সবার উপরে। সুন্দর জীবন গড়ার ক্ষেত্রে সততার বিকল্প নেই। তিনি আরো বলেছেন, যে কোনো কাজ যদি পূর্ণ করতে হয়, উচিতভাবে করতে হয়, উচিত সময়ের মধ্যে করতে হয়, তাহলে প্রয়োজন সততার এবং অখণ্ড প্রচেষ্টার। সততা ছাড়া আপনি যে কাজই করুন না কেন, উচিত সময় তা সম্পূর্ণ হবে না, আর মনোবাঞ্ছিত কোনো ফলই আপনি পাবেন না। তাই যে কাজই আরম্ভ করুন না কেন, সততার সাথে এবং অখণ্ড প্রচেষ্টার সাথে করুন। তখনই কর্ম এবং তখনই এই জীবন সফল হবে। এবং এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধে রাধে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, সততার সুফল শত দলের মতো শত ধারায় বিকশিত। জীবনকে সুন্দর, সফল ও সার্থক করে তুলতে হলে সততার কোনো বিকল্প নেই। সততার অলংকার ছাড়া মানুষ চরিত্রবান ও মহৎ হতে পারে না। সততার আলোক রশ্মি দেশ সমাজে ছড়িয়ে পড়লে অন্যায়ের কুৎসিত অন্ধকার দূর হয়। সৎ লোক সমাজে সবার বিশ্বাসভাজন হয়ে থাকেন। যে সমাজে এমন বিশ্বাসী মানুষের সংখ্যা যত বেশি, সেই সমাজ ততই বেশি সমৃদ্ধ। তাহলে আজ এইটুকুই। আমরা পরের পর্বে জানব সাহসিকতা ঠিক কি। এই পৃথিবীতে যে সব থেকে গরিব, যার না আছে অর্থ, গাড়ি কিংবা বিলাসবহুল বাড়ি, সে কিন্তু প্রকৃত হতাশ ব্যক্তি নয়। একজন প্রকৃত হতাশ ব্যক্তি হলো সে, যে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা করতে পারেনি, যার জীবনের কোনো লক্ষ্য নেই, যার জীবনে কোনো স্বপ্ন নেই। আপনার কাছে প্রচুর অর্থ থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, কিন্তু তবুও আপনি প্রকৃত জীবনের অনুভূতি নাও পেতে পারেন। আজকে আপনি নিজের কাছে কয়েকটা প্রশ্ন করুন। বিশ্ব কোটি প্রজাতির মধ্যেও কেন আপনি জন্মগ্রহণ করেছেন সৃষ্টির সর্বোচ্চ জীব মানব হিসেবে? কি বা আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য? আপনার জীবনের উদ্দেশ্য হলো
সফল হওয়া, একজন প্রকৃত বিজয়ী হওয়া। আপনাকে সৃষ্টি করা হয়েছে নির্দিষ্ট কোনো কাজের জন্য, যেটা একমাত্র আপনিই পূরণ করতে পারবেন, আর দুনিয়ার দ্বিতীয় কেউ নয়। আপনি সৃষ্টিকর্তার সম্পূর্ণ নিজস্ব ধারণা। তিনি আপনাকে পাঠিয়েছেন সম্পূর্ণ অনন্য এবং অদ্বিতীয় কিছু ক্ষমতা দিয়ে, এবং তিনি আপনাকে সর্বোচ্চ মাত্রায় বিশ্বাস করেন। আপনি অবশ্যই নিজেকে আবিষ্কার করতে সক্ষম। সব থেকে ক্ষতিকারক যুদ্ধ যেটা এই বিশ্বের ইতিহাস দেখেছে, সেটা শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ নয়। সেটা হলো ভয়ের ভূমিতে যুদ্ধ। হ্যাঁ, ভয়ের ভূমিতেই যুদ্ধ, কারণ বেশিরভাগ মানুষই এই যুদ্ধে মৃত্যুবরণ করেন তাদের প্রকৃত মৃত্যুর অনেক পূর্বেই। এক্ষেত্রে কোনো রকম সুখ বেঁচে থাকতে পারে না। ভয়ের ভূমিতে বেঁচে থাকে না কোনো রকম আনন্দ, বেঁচে থাকে না কোনো রকম স্বপ্ন। সেক্ষেত্রে যারা স্বপ্ন দেখেন, তাদের স্বপ্নগুলো মৃত্যুবরণ করে এক রাশ ভয়। তাহলে চলুন আজ আপনাকে একটি গল্প শোনাই। এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল 1000 আয়নার ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মায়ের মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘরের কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি। সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করল যে সে ওই আয়নার ঘর দেখতে যাবে। তার সাথে আরেকটি মেয়েকে সে নিয়ে গেল, যে যেতে ভয় পাচ্ছিল। কিন্তু প্রথম মেয়েটি তাকে সাহস দেয় এবং সেখানে নিয়ে যায়। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবল যে সে আগে ওই ঘরে ঢুকবে এবং সব কিছু দেখে বাইরে এলে তবেই সেই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতরে ঢুকল। প্রথমে তারও একটু ভয় করলেও সে মনে সাহস নিয়ে অজানাকে জানতে হাসি মুখে সেই ঘরে প্রবেশ করল। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকেই তার চক্ষু ছানা বড়া। মেয়েটি দেখল তার সামনে ঠিক তারই মতো দেখতে আরো 1000 মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে আছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবারে সব কিছু দেখে বেশ মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সখীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। এসব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের মধ্যে ঢুকল। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করল। ঘরে ঢোকার সাথে সাথেই মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয় মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল। সে খেয়াল করল ঠিক তারই মতো দেখতে আরো 1000 মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি যেই ভয়তে 2 হাত তুলে বলল, তোমরা কারা? সাথে সাথেই দেখল বাকি 1000 মেয়েও 2 হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল, শিগগিরই বাড়ি চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিন এই জায়গায় আসবো না। আমাদের জীবনটাও অনেকটা এই আয়নার স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন, সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়।
বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে সে সেভাবেই ধরা দেবে। তাই ভয় পাবেন না। নতুন করে একবার সাহসী হিসেবে পুনর্জন্ম নিন। ভিতর থেকে শক্তিশালী হন। কোনো মুহূর্তেই দুর্বল অনুভব করবেন না। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার ভয়কে অতিক্রম করতে আপনাকে লম্বা অথবা ফর্সা হতে হবে না। আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যদের দরকার নেই আপনার ভয়কে পরাস্ত করতে। আপনার যেটা দরকার সেটা হলো সাহস এবং নিজেকে অটুট রাখবার ক্ষমতা। এটার উপর দাঁড়িয়ে আপনি আপনার গন্তব্যস্থলে পাড়ি দেবেন। সাহস মানেই ভয়ের অনুপস্থিতি নয়, কিংবা সাহস মানে গর্ব নয়। সাহস হলো এমন কিছু, যখন আপনি ভয়ের সম্মুখীন হবেন তখন আপনি মরতেও পিছপা হবেন না। সাহস হলো এমন কিছু, যখন অন্যেরা বলবে না কিন্তু আপনি বলবেন হ্যাঁ। সাহস হলো সেটাই, যখন অন্যেরা ছেড়ে দেবে কিন্তু আপনি চলতে থাকবেন। সাহস হলো সেটাই, যখন আপনি সাফল্যের সিঁড়ি চড়বেন কিন্তু অন্যেরা নিচে দাঁড়িয়ে থাকবে। সাহস সেটাই, যখন আপনি রপ্ত করে নেবেন একটি সিংহের মতো চরিত্র, যে সব সময় বলবে হ্যাঁ আমি পারবো। সাহস হলো এমন কিছু, যখন একে একে আপনার চারপাশের মানুষেরা ভয়ের ভূমিতে মৃত্যুবরণ করবে কিন্তু তখনও আপনি লড়াই চালিয়ে যাবেন আপনার স্বপ্নের জন্য, আপনার লক্ষ্যের জন্য। সাহস সেটাই, যখন আপনার চলার পথ হয়ে উঠবে কঠিন থেকে কঠিনতর, আপনিও হয়ে উঠবেন কঠিনতর থেকে কঠিনতম এবং চলতে থাকবেন বীরের মতো, যেমনটি করে সৃষ্টি লগ্নে লক্ষ কোটি ভ্রূণকে পরাজিত করে আপনি এই বিশ্বে পদার্পণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, মানুষের হৃদয় ভয়ের সাম্রাজ্য বসত করে সদাই। কখনো সম্পত্তি নাশের ভয়, কখনো অপমানের ভয়, কখনো আপনজনের সঙ্গে বিচ্ছেদের ভয়। এই জন্যই ভয়ের অস্তিত্ব সবার স্বাভাবিক মনে হয়। কখনো কি বিবেচনা করেছেন যে পরিস্থিতি বা বস্তু যে ভয়ের জন্ম দেয় তার থেকে কি বাস্তবে দুঃখ তৈরি হয়? না, এমন কোনো নিয়ম নেই। আর সবার অভিজ্ঞতাতে বলে, ভয় ধারণ করলেই ভবিষ্যতে দুঃখের নিবারণ হয় না। ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র। বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ভয় থেকে মুক্তি পেয়ে নির্ভীক হতে পারা কি কোনো কঠিন কাজ? একদমই নয়। এই জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা আছেই। যেমন কেউ অধিক বেগে দৌড়তে পারে না, কেউ অধিক ভার বহন করতে পারে না, কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে, তো কেউ বিদ্যাপাঠ স্মরণে রাখতে পারে না। এরকম অনেক উদাহরণ আছে। আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে? কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি, যে কারণে দুঃখ আর অসন্তোষ হৃদয়কে ঘিরে থাকে সর্বদা। দুর্বলতা মানুষকে জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে, কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে ফেলে। কিন্তু কিছু ব্যক্তি এমনও হন যারা নিজের পৌরুষ, শ্রম ও সাহসের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন। কি বিভেদ আছে এদের আর অন্যদের মধ্যে? আপনি কখনো এর বিচার করেছেন? এর অতি সরল উত্তর আছে এই বিষয়ে। যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে না, যে ব্যক্তি হৃদয়ের পৌরুষের প্রমাণ দেওয়ার সাহস রাখে, সেই দুর্বলতাকে পরাজিত করতে পারে। অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করেন, কিন্তু সীমা তো মানুষ নিজেই নির্মিত করে। গীতায় কৃষ্ণ বলেছেন, পরিস্থিতি যতই খারাপ হোক, যারা সেরা মানুষ তারা সব সময় একই রকম থাকেন। এরা কোনো অবস্থাতেই নিজেদের সাহস হারান না। তাই আপনিও সাহস হারাবেন না। ভয়কে জয় করে এগিয়ে যান এবং ভালোবেসে বলুন রাধে রাধে। ধৈর্য ও বিচক্ষণতা একে অপরের পরিপূরক। যারা ধৈর্যশীল তাদের বুদ্ধিমত্তা ও গুরুত্বের মাত্রা অন্যদের তুলনায় বহু গুণ বেশি। ধৈর্য এমন একটি গুণ যে এটি একটি উত্তেজনাপূর্ণ এবং স্নায়বিক পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে শান্তিতে পরিণত করে।
তা সত্ত্বেও আমরা সকলেই কোনো না কোনো সময় অধৈর্য হয়ে পড়ি এবং এর ধাক্কাও বহন করি। সবাই তাদের অধৈর্যতা থেকে মুক্ত হতে চায়, কিন্তু উপায় কেউ জানে না। আপনি যেই কাজেই সফলতা চান না কেন, আপনার ধৈর্য ধরতে হবে। ধৈর্য থেকেই শুরু হবে সফলতা। আপনি জীবনে যাই হতে চান না কেন, প্রথমেই ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখতে হবে। জীবনে সফলতা অর্জন হচ্ছে না, কারণ হচ্ছে আপনার ধৈর্য নেই। আপনি আপনার জীবনে সব কিছুই করতে জানেন, কাজকর্ম থেকে শুরু করে সব কিছু, কিন্তু ধৈর্য নেই, তাহলে কোনোভাবেই সফল হওয়া সম্ভব নয়। তাই অবশ্যই আগে ধৈর্য ধারণ করার ক্ষমতা অর্জন করতে হবে। চলুন শুনে নিই এক ধৈর্যের কাহিনী। এক সাধু তার শিষ্যকে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করতে বেরিয়েছিলেন। বহু গ্রামে ঘুরে সাধুটি অত্যন্ত পিপাসার্ত হয়ে একটি গাছের তলায় বসে পড়েন এবং তার দুই শিষ্যকে বলেন তার জন্য জল নিয়ে আসতে। সামনে একটি নদী ছিল। প্রথম শিষ্যটি নদীর কাছে যায় এবং গিয়ে দেখে যে নদীর জল নোংরা হয়ে আছে। সেখানে সাধারণ মানুষেরা জামা কাপড় ধুচ্ছে, গবাদি পশুরা স্নান করছে। তাই সে হতাশ হয়ে জল না নিয়েই ফিরে আসে। সাধু যখন তাকে জিজ্ঞাসা করেন যে জল কোথায়, তখন সে বলে নদীর জল অত্যন্ত নোংরা হয়েছিল বলেই সে জল আনতে পারেন। এরপর তিনি তার দ্বিতীয় শিষ্যটিকে জল আনতে পাঠান। সেও ওই নদীর সামনে গিয়ে উপস্থিত হয় এবং একই দৃশ্য দেখে। অপরদিকে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সাধু যখন পিপাসার কথা ভুলে শিষ্যকে খুঁজতে যাবেন ভাবছিলেন, তখন দ্বিতীয় শিষ্যটি জল নিয়ে আসে। সাধু তখন তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি করে জল পেলে? তখন সেই শিষ্যটি জানায় যে আমি যখন নদীর ধারে গেলাম তখন আমিও দেখলাম নদীর জল নোংরা হয়ে আছে। বহু মানুষ তাকে নোংরা করে রেখেছে, কিন্তু আমি সেখানে ধৈর্য ধরে অপেক্ষা করলাম। প্রত্যেকটি মানুষ চলে যাওয়ার পর নদীর জল যখন অনেকটা বয়ে গেল এবং শান্ত হয়ে এলো, তখন আমি সেখান থেকে পবিত্র জল নিয়ে আসলাম। তখন সাধুটি তাঁর কথা শুনে হাসলেন আর অনেক খুশি হয়ে তাকে অভিবাদন জানালেন তাঁর ধৈর্য ধরার মানসিকতার জন্য। সেই সঙ্গে তিনি প্রথম শিষ্যটিকেও ধৈর্যের একটি পাঠ শিক্ষা দিলেন। তিনি তাকে বললেন, ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে সেই কাজে সফলতা আসে, কিন্তু সফলতার জন্য প্রধান শর্ত হলো ধৈর্য। ধৈর্য ধরতে না জানলে কোনো কাজেই সফলতা আসে না। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্য। এই ধৈর্য কি? কোনো গুণ, কোনো অনুভূতি, কোনো দৃষ্টিভঙ্গি? আমার জন্য ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন এ কেমন বাহন? বাহন তো ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে? চলুন আপনাকে একটা কথা বোঝাই। পৃথিবীতে এমন কোনো বাহন নেই যা তার আরোহীকে আছাড় মেরে ফেলেনি। এটা উটই হোক, হাতি হোক অথবা ঘোড়া, চলতে চলতে নড়বড় করেই বসে। তারপর সেই আরোহী পড়ে কারোর পায়, তারপর পড়ে নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না, কখনো না। না সেই আরোহী কারোর পায়ে পড়ে আর না তো নিজের নজরে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে। বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা আপনাকে প্রদান করে শক্তি, আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার। তাই ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে আপনার বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। তিনি আরও বলেছেন, ধৈর্য ধরতে না পারলে পৃথিবীর সমস্ত কাজ থেকে আপনি বঞ্চিত হবেন। কারণ ধৈর্য ছাড়া
কোনো কিছুই সম্ভব নয়। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন, ধৈর্য মানব জীবনের মহৎ গুণ। এটা সফলতার চাবিকাঠি। ধৈর্যের অনুশীলন ছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে সাফল্য অর্জন করা এক কথায় অসম্ভব। তাই সফল হতে চাইলে ধৈর্য ধারণ করুন ও এগিয়ে যান, কারণ ধৈর্য সৌভাগ্যের প্রতীক। ধৈর্যহীন ব্যক্তি আলোকহীন মশালের মতো। ধৈর্য জন্মগত কিংবা পৈতৃক সূত্রে পাওয়া কোনো কিছুই নয়। কেউ যদি নিজেকে ধৈর্যশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চায়, তাহলে তার জন্যই সম্ভব। তবে বাস্তবতা হলো, মুখে বলা সহজ হলেও ধৈর্য ধারণ করা খুব কঠিন কাজ। তবুও সমাজের জন্য, মানুষের কল্যাণের জন্য তা করা আবশ্যক। সমাজ জীবনে শান্তি, শৃঙ্খলা ও কল্যাণময় জীবনযাপনের জন্য ধৈর্যের গুরুত্ব অপরিসীম। এখানে ধৈর্য শক্তি বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা দরকার। ধৈর্য বাড়ানোর উপায়গুলোর অন্যতম হল সব সময় অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখা। যে কোনো বিষয় মানুষের ভাবনা ও পরিকল্পনা অনুযায়ী নাও হতে পারে। প্রত্যাশা হতে হবে বাস্তব ভিত্তিক, কারণ ধৈর্য ও সাফল্য একটির সঙ্গে আরেকটি অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে শুনব হার না মানার মানসিকতা কিভাবে তৈরি করবেন। আশা 2 অক্ষরের একটি শব্দ হলেও কি অসীম তার শক্তি! এর কোনো শেষ নেই। আশার পালে ভর করেই মানুষ তার পুরো জীবন পার করে দিতে পারে। মানুষ স্বপ্ন দেখে ঘুমিয়ে, আর আশায় বুক বাঁধে সচেতনভাবে। ঘুম ভেঙে গেলেই স্বপ্ন শেষ হয়ে যায়, তবে আশা আমৃত্যু বেঁচে থাকে। আপনি এ মুহূর্তে কোথায় আছেন সেটা জরুরি নয়, আসলে আপনি কোথায় যেতে চান সেটাই গুরুত্বপূর্ণ। ঘাত প্রতিঘাত অসংখ্যবার আসবে, তাই বলে ভেঙে পড়া যাবে না। জিততে শেখার চেয়ে বেশি জরুরি হলো হেরে গেলে সেটি মেনে নেওয়ার মানসিকতা। ঠিক এই জায়গাতেই আমরা বারবার হেরে যাই। সফলতার বিপরীত শব্দই কিন্তু ব্যর্থতা। চাণক্যের মতে, ব্যর্থতা নিয়ে কখনোই আতঙ্কিত হওয়া উচিত নয়। জীবনে সাফল্য ও ব্যর্থতা পারস্পরিক সম্পর্কযুক্ত। ব্যর্থতা এলে জীবনে সাফল্য আসবেই। আমাদের শুধু যেটা করতে হবে সেটা হলো চেষ্টা, জেতার চেষ্টা। বারবার চেষ্টা করে যেতে হবে, হার মানলে চলবে না। আজ আপনাদের শোনাবো তেমনই এক হার না মানার সত্যি গল্প। আজ যার কাহিনী আপনাদের শোনাবো তার নাম হলো জশ সালভাদোর আলভারেঙ্গা। তিনি একমাত্র পৃথিবীর মানুষ যিনি প্রশান্ত মহাসাগরে 438 দিন একটি বোটে একা থেকে জীবিত ফিরে এসেছেন। 2012 সালের 17 নভেম্বর আলভারেঙ্গা ও তার এক বন্ধু মেক্সিকোর একটি সমুদ্র তট থেকে একটি বোটে ওঠে মাছ ধরতে যাওয়ার জন্য। কিন্তু মাঝ সমুদ্রে প্রবল ঝড় বৃষ্টির কারণে তাদের বোট নষ্ট হয়ে যায় এবং তারা দিশা হারিয়ে ফেলে। অপার সমুদ্রে তারা দিশাহীনভাবে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ করে করে 1 মাস কাটিয়ে দেয়। আলভারেঙ্গা ও তার বন্ধু জনমানববিহীন মাঝ সমুদ্রে একলা একটা বোটের উপর দিন কাটাতে থাকেন। সমুদ্রের জল যেহেতু তারা খেতে পারতেন না, তাই বৃষ্টির জল জমা করে রাখতেন এবং সেটাও যদি না থাকতো তাহলে মাছ কিংবা কচ্ছপ কেটে তাদের রক্ত পান করতেন এবং তাদের খেতেন বেঁচে থাকার জন্য। এভাবে 4 মাস কেটে যাওয়ার পর আলভারেঙ্গার সেই সাথীটি হার মেনে নেয়
কারণ মাসের পর মাস এরকম পরিস্থিতিতে থাকার ফলে তাদের শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছিল, যা সেই বন্ধুটি সহ্য করতে পারেনি এবং সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, যার ফলে কিছু দিনের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। চোখের সামনে নিজের একমাত্র সঙ্গীকে মারা যেতে দেখে অ্যালভারিঙ্গা ভীষণ ভেঙে পড়েন, কারণ অত বড় সমুদ্রে তখন তিনি একেবারেই একা। কিন্তু তিনি হাল ছাড়েননি। পরিস্থিতির কাছে তিনি হার মানেননি। আর এইভাবেই 14 মাস কেটে যায় একা একলা ওই সমুদ্রের মাঝে বোটের মাঝে বসে জীবনের খোঁজ করতে করতে। এভাবেই 14 মাস পর ইবন অ্যাটল নামের একটি দ্বীপ তিনি দেখতে পান এবং কোনো রকমে সেই দ্বীপের কাছে পৌঁছান। 14 মাস পর তিনি জল ছেড়ে আবার মাটিতে পা দেন এবং সেই দ্বীপের মানুষেরা তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন, যদি মানুষের মনে আত্মবিশ্বাস ও হার না মানার মানসিকতা থাকে, তবে সে যে কোনো প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে ভালোবাসেন, ভিন্ন ভিন্ন কাহিনী পড়েন এবং পড়তে পড়তে মাঝে এমন একটা অধ্যায় অবশ্যই আসে যা আমাদের হৃদয় স্পর্শ করে যায়। হৃদয় যন্ত্রণা অনুভব করি, তাও আমরা সেই কাহিনী শেষ পর্যন্ত পড়ি এবং তখন আমরা বুঝতে পারি যে সেই যন্ত্রণাময় অধ্যায়টি কেন এসেছিল, তা থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং আমরা অবশেষে লক্ষ্যেও পৌঁছালাম। কিন্তু আপনি যদি সেই যন্ত্রণাদায়ক অধ্যায়তেই থেমে যান, আপনি যদি ভাবেন আমি আর পড়ব না, তাহলে আপনি জানতেও পারবেন না যে পরবর্তীতে কি ঘটতে চলেছে। মন দুঃখে ভরে উঠবে, মনে প্রশ্ন আসতেই থাকবে যার উত্তর আমরা পাব না, নিজেদের লক্ষ্য বুঝতে পারব না। আর এভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক, যদি এমন কোনো কঠিন অধ্যায় আপনার জীবনে আসে, তাহলে থামবেন না, কারণ সেটা হলো আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক বা দুঃখজনক অধ্যায় মাত্র। শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন, কর্ম করতে থাকুন। আপনি বুঝে যাবেন যে কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল। আপনি শিক্ষা লাভ করবেন এবং সফলও হবেন। আসুন, আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। তবে বন্ধুরা, ব্যক্তিভেদে আসলে এ সফলতা বা ব্যর্থতার অর্থে ভিন্নতা দেখা যায়। আপনি কি পেলেন আর কি পেলেন না, তার উপরেও এ পৃথিবীতে আপনার সফলতা বা ব্যর্থতা নির্ভর করে না। অন্য কারোর চিন্তাধারার দাস না হয়ে ওঠা, নিজের ভালো লাগার কাজটা করা, নিজের সুখের জায়গাটার সঙ্গে প্রতারণা না করা, সেটাই প্রথম ও প্রধান সাফল্য। জীবনে যখন সফল হবেন, আপনি জানবেন কিভাবে আনন্দের সঙ্গে চলতে হয়। যতটুকু আছে তা দিয়েই আপনার সব চাহিদা মেটানো সম্ভব, তা সে নরকের মধ্যে দিয়ে হলেও। বলা যায়, কেউ প্রকৃতপক্ষে ব্যর্থ হয় না। হাল ছেড়ে দিলে বা ধৈর্য হারিয়ে ফেললেই শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো কখনো আমাদের নিজেদের ভাবনা চিন্তাই আমাদের জীবনের পথে অগ্রসর হতে বাধা দেয়। আমাদের চিন্তা ভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয়। আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি, কিছু দেখি, কিছু একটা লাভ করি, নিজেদের লক্ষ্যে পৌঁছাই এবং একটা সময় পর নিজেদের মনে কেমন যেন একটা ভাবনার উদ্ভব হয় যে আর কত দেখব, এত কিছু তো দেখে নিলাম, এত কিছু তো লাভ করলাম, এত সাফল্য অর্জন করলাম, আর কত লাভ করব। আর সেখানেই আমরা থেমে যাই। এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য। আমরা আদতে নেতিবাচক চিন্তাধারার বশবর্তী হয়ে পড়ি। কিন্তু যদি জীবনের কথা বলি,
জীবন যদি আপনাকে সেই স্থানে পৌঁছে দেয়, তাহলে তার পরবর্তী পথটাও জীবনই আপনাকে নিশ্চিতভাবে দেখাবে। প্রয়োজনটা হলো সেই পথটা দেখার এবং সেই পথে অগ্রসর হবার। আমরা জীবনে প্রগতি লাভ করি, বিকাশ লাভ করি, কিন্তু একটা সময় পর আমরা থেমে যাই। কিন্তু সেটা করলে চলবে না। তাই নিজেকে বাধা দেবেন না, নেতিবাচক হবেন না। নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না। সর্বদা ইতিবাচক চিন্তা করুন এবং সামনে অগ্রসর হতে থাকুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে। আসলে বন্ধুরা, একটি সফল জীবন কাটানোর জন্য মনে একটি ইতিবাচক বা পজিটিভ ভাব ধরে রাখাটা খুবই জরুরি। আপনার মন যদি নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে মানসিক চাপ, দুঃখ, দ্বিধা, ভীতি ইত্যাদির দ্বারা আক্রান্ত হবেন, আর তাতে করে আপনার কাজেও তার প্রভাব পড়বে। দিনের পর দিন এভাবে কাটলে সপ্তাহ, বছর, এমনকি সারা জীবনই হয়তো আপনাকে এই নেতিবাচকতার ফাঁদে বন্দী হয়ে অস্বস্তিকর ও অসফল অবস্থায় কাটাতে হবে। তাই এর থেকে বের হয়ে এসে মনে সব সময় ইতিবাচক ভাব ধরে রাখার কোনো বিকল্প নেই। এ কথা সত্যি যে আমাদের দৈনন্দিন জীবনকে নেতিবাচকতা সব সময় ঘিরে রাখে। প্রতিদিনই কোনো না কোনো প্রকারের নেতিবাচকতা আমাদের জাপটে ধরে এবং বেশিরভাগ মানুষই তার কাছে নতি স্বীকার করে। কিন্তু আমরা অনেক সময়ই ভুলে যাই নেতিবাচকতার পাশাপাশি ইতিবাচকতাও আমাদের চারপাশে ছড়িয়ে থাকে। কিন্তু বেশিরভাগ সময় আমরা প্রথমটিকে জিততে দিই, যার ফলে আমাদের দিনগুলো মনের মতো করে কাটে না। এর থেকে বাঁচার একমাত্র উপায় নেতিবাচকতার সঙ্গে লড়াই করে নিজের মনকে সব সময় ইতিবাচকতার দিকে ঝুঁকিয়ে রাখা। একটি মন যখন সচল থাকে, তখন সেই মনে তেমন কোনো নেতিবাচক ভাবনা আসতে পারে না। আপনার জীবনের একটি লক্ষ্য স্থির করুন এবং প্রতিদিন সেই লক্ষ্যে কাজ করে যান। সমস্যার জায়গায় সমাধানের দিকে ফোকাস করুন, সমাধানের পদ্ধতির দিকে ফোকাস করুন। সমস্যা নিয়ে চিন্তা করলে কোনো লাভ হবে না। সমাধানের দিকে ফোকাস করে সেই অনুযায়ী কাজ করলে সমস্যা এমনিতেই মিটে যাবে। মনকে সব সময় পরিকল্পনা ও জ্ঞান অর্জনে ব্যস্ত রাখুন। সব সময় নতুন কিছু শেখার জন্য মনকে খোলা রাখুন। যে বিষয়ে আপনি দক্ষ আছেন বা হতে চান, সেই বিষয় নিয়ে পড়াশোনা করুন অথবা টিউটোরিয়াল দেখুন। মোট কথা, মনকে ভালো কাজে ব্যস্ত রাখুন, শেখায় ব্যস্ত রাখুন। নেতিবাচকতা আপনার উপর প্রভাব ফেলার সময়ই পাবে না। এছাড়াও নিজেকে ইতিবাচক রাখতে আপনি যা করতে পারেন তা হলো নিজের জীবনে ঘটে চলা ইতিবাচক দিকগুলো লিখে রাখতে পারেন। ইংরেজিতে একে বলা হয় ব্লেসিং লিস্ট। পৃথিবীর অনেক সফল মানুষই এই কাজটি করে থাকেন। আগেই বলেছি যে আপনার চারপাশে নেতিবাচকতার পাশাপাশি অনেক ইতিবাচকতাও ঘিরে থাকে। প্রতিদিন সকালে মেডিটেশন বা প্রার্থনার পর কাগজ কলম নিয়ে বসে আপনার জীবনের পজিটিভ দিকগুলো লিখুন। জীবনের কোন কোন ঘটনা ও বিষয়ের জন্য আপনি জীবন ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, তা এই লিস্টে লিখতে থাকুন। প্রতিদিন জীবনের নতুন নতুন ইতিবাচক দিকগুলো ভেবে বের করুন। এতে করে আপনি প্রতিদিনই নতুন করে অনুপ্রেরণা ও এনার্জি পাবেন। এছাড়াও যখনই আপনার কাজ বা অন্যান্য ক্ষেত্র থেকে চাপ আসবে, অল্প একটু সময় বার করে সেই সব ব্যাপারের ইতিবাচক দিকগুলো লিখুন। সব থেকে ভালো হয় এসব লেখার জন্য যদি আপনি একটি জার্নাল বা ডায়েরি রাখতে পারেন। মাঝে মাঝেই এই লেখাগুলোতে চোখ বোলান। প্রতিদিন কিছু সময়ের জন্য এটা করলে আপনার ফোকাস জীবনের নেতিবাচক দিকগুলো থেকে সরে এসে ইতিবাচক দিকে চলে যাবে। আপনার সব ধরনের চিন্তাভাবনাই ইতিবাচক দিকে পরিচালিত হতে থাকবে।
আশা করি আপনি এতে সফল হবেন এবং ভালো থাকবেন। আপনাদের একটা গল্প শোনাই। এক কৃষক হতাশ ছিলেন প্রকৃতি তার ফসলের গুণাগুণ নির্ধারণ করে বলে। একদিন তিনি সৃষ্টিকর্তাকে বললেন, আমি প্রকৃতির নানান উদ্ভট কার্যকলাপে ক্লান্ত, সব কিছু ভুল সময়ে হচ্ছে, আপনি ওগুলো আমার হাতে ছেড়ে দিন। সৃষ্টিকর্তা বেশ খোশ মেজাজে ছিলেন। তিনি বললেন, ঠিক আছে, আজ থেকে প্রকৃতি তোমার হাতে। তারপর কৃষক তার ফসলের পরিকল্পনা করলেন। তিনি বৃষ্টিকে ডাকলেন, বৃষ্টি আয়, আর বৃষ্টি চলে এলো। তিনি জমিতে আঙুল ঢুকিয়ে দেখলেন, ঠিক আছে, 6 ইঞ্চি অবধি মাটি ভিজে গেছে। এরপর বললেন, বন্ধ হয়ে যা। তারপর তিনি জমিতে লাঙল চালিয়ে ভুট্টার বীজ বপন করে 2 দিন অপেক্ষা করলেন। প্রথমে বৃষ্টি, তারপর রোদ এলো তার ইচ্ছা মতো। এভাবেই তিনি জমিতে কাজ করতে থাকলেন। সবকিছুই তার ইচ্ছা মতো হলো। কৃষক ভাবলেন, হয়তো ভুট্টার ফলন এবার বেশ ভালোই হবে। খুবই আনন্দে ছিলেন। যখন ফসল কাটার সময় এলো, চেয়েছিলেন যাতে কোনো পাখি না আসে। তার ইচ্ছা মতো প্রথম থেকেই কোনো পাখি সেখানে ছিল না। তিনি জমিতে গেলেন ফসল কাটতে। যখন ফসলগুলোর দিকে তাকালেন, দেখলেন গাছগুলোর মধ্যে কোনো ফল আসেনি। তখন ভাবলেন, এটা কি উদ্ভট ব্যাপার, আমি কি ভুল করলাম? তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না, কারণ সব কিছুই নিজে নিয়ন্ত্রণ করেছিলেন। বৃষ্টি, জল আর রোদ সব সঠিকভাবে। তিনি সৃষ্টিকর্তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আমি সবকিছুই ঠিকভাবে করেছি, কিন্তু গাছে কোনো ফল আসেনি, আপনি কি আমার ফসল নষ্ট করেছেন? সৃষ্টিকর্তা বললেন, আমি সব কিছু দেখেছি, তুমি নিয়ন্ত্রণ করেছিলে বলে আমি হস্তক্ষেপ করতে চাইনি। বৃষ্টি ভালো ছিল, রোদ ভালো ছিল, সবকিছুই ভালো ছিল, কিন্তু তুমি সব বাতাস বন্ধ করে রেখেছিলে। আমি সবসময় তীব্র ঝড় বাতাস পাঠাতাম, যা ফসলগুলোকে বিপর্যস্ত করে দিত। তাতে তারা উপড়ে যাওয়ার ভয় পেত, তাই তাদের শিকড় মাটির আরো গভীরে পাঠাতো, তাই ফসল ফলত। এখন তোমার ভালো ভুট্টা গাছ হয়েছে, কিন্তু ফসল আসেনি। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন, ব্যর্থতা আছে বলেই প্রতিকূল পরিস্থিতিতে নিজেদেরকে শক্তিশালী করে নেওয়া যায়। আপনার জীবনে যদি খারাপ সময় না আসে, তবে পরিস্থিতি অনেকটা ভুট্টা গাছের মতোই হতে পারে। মাঝে মাঝে হারতে হবে, স্থির হতে হবে, একটু থামার প্রয়োজন আছে। তাতে করে হয়তো কিছু জ্বালানি সঞ্চার করা যাবে পরবর্তী দিনগুলোর জন্য। তাই কখনোই প্রকৃতি তথা জীবনের উপর নিয়ন্ত্রণ করতে চাওয়া উচিত নয়। আমরা সবসময় ভাবি যে আমাদের সাথে খারাপ কেন হবে, কেন আমরা ব্যর্থ হব। আমরা সর্বদা সাফল্য চাই এবং জীবনের চলার পথকে সেভাবেই নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, এবং যদি থাকেও তার ফল ভালো হবে না। সাফল্যের জন্য ব্যর্থতা প্রয়োজন, এবং ভালো সময়ের জন্য খারাপ সময়েরও প্রয়োজন। অন্ধকার না থাকলে যেমন আলোর মাহাত্ম্য নেই, তেমনি ব্যর্থতা না থাকলে আপনি সাফল্য উপভোগ করতে পারবেন না। আর হ্যাঁ, যদি কিছু নিয়ন্ত্রণ করতেই হয়, তবে নিজেকে নিয়ন্ত্রণ করুন, নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। ব্যর্থতা এলে তার থেকে শিক্ষা নিন, লড়াই চালিয়ে যান। জীবনে যদি কিছু হারিয়ে যায়, তবে তার থেকে পাওয়ার শিক্ষা নিন। মনে রাখবেন, আপনার ভাগ্য একমাত্র আপনিই বদলাতে পারেন, এবং তা বদলাতে পারেন সঠিক কর্মের দ্বারা। কালকের ব্যর্থতা বা আগামীর সাফল্যের কথা চিন্তা না করে শুদ্ধ চিত্তে মন প্রাণ দিয়ে শুধু আজকের কর্ম করে যান, তবেই আপনি সাফল্য লাভ করবেন। বাকি আর যা কিছু সবটাই পরমেশ্বরের হাতে ছেড়ে দিন। তিনি যখন আপনাকে সৃষ্টি করেছেন, তখন তিনি অবশ্যই আপনার জন্য ভালো কিছু ভেবে রেখেছেন। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছু হচ্ছে সবকিছুই পূর্ব নির্ধারিত,
পরমেশ্বর ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তাই যা হচ্ছে সব কিছুই মঙ্গলময়। হয়তো আপনি তার খারাপ প্রভাবটি দেখতে পাচ্ছেন, মঙ্গলময় প্রভাবটি দেখতে পাচ্ছেন না, কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পর একটি খারাপ ঘটনার মধ্যে দিয়েও আপনি ভালো প্রভাব দেখতে পাবেন। তাই আমার সঙ্গে বলুন, রাধে রাধে। মানুষের সকল কাজই তার জীবনকে ঘিরে। জীবনকে গুছিয়ে সুন্দর করে তোলার প্রত্যাশা সবারই থাকে, কিন্তু হতাশা আর ব্যস্ততা মানুষকে স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। একটু আনন্দ আর খুশি আপনার স্বাভাবিক জীবনকে পারে সহজ করতে। একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে চাইলে ব্যস্ত জীবনে চাই একটু বাড়তি আনন্দ আর অবকাশ। তার জন্য প্রথমেই যে কাজগুলো আপনাকে করতে হবে সেগুলো হলো, প্রথমেই নিজেকে হতাশা থেকে দূরে রাখুন। যে কোনো কাজে সফল না হলে হতাশ হয়ে পড়বেন না, এতে আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। বারবার অসাফল্যের কথা চিন্তা করলে আপনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। হতাশা জীবনে সাফল্য অর্জনের ক্ষেত্রে, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক বড় বাধা। দ্বিতীয়ত, সব সময় হাসি খুশি থাকুন। হাসি দিয়ে জয় করুন মনের সব কষ্ট আর বাধা। যে কোনো বিষয় পজিটিভ মনোভাব ব্যক্ত করার চেষ্টা করুন। মন খারাপের বিষয় ভুলে নিজে হাসি খুশি থাকুন, আর অন্যদেরও হাসি আর আনন্দে থাকার পরামর্শ দিন। প্রাণ খুলে হাসুন আর কষ্টকে বিদায় দিন। তৃতীয়ত, নিজের যত্ন নিন। নিজেকে একটু সময় দিন। প্রতিদিন অন্তত এমন একটি কাজ করুন যা আপনার ভালো লাগে। পরিবার, বন্ধু ও আত্মীয়দের থেকে একটু সময় বের করে নেওয়ার চেষ্টা করুন নিজের জন্য। নিজের পরিচর্যা করুন, এতে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে। চতুর্থত, নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো থাকে। হাঁটা সব থেকে ভালো ব্যায়াম। সম্ভব হলে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নিয়ম করে হাঁটুন। এতে আপনার স্বাস্থ্য ঝুঁকি যেমন কমবে, তেমনি আপনাকে দুশ্চিন্তা মুক্ত রাখতে সাহায্য করবে। এছাড়া মন ভালো রাখতে যোগাও করতে পারেন। সর্বশেষে যেটা বলা যায় তা হলো, অবসর পেলে ঘুরে বেড়ান। নগর জীবন থেকে একটু অবসর নিতে ঘুরে আসতে পারেন পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার পছন্দের যে কোনো জায়গায়। তবে ঘুরে বেড়ানোর জন্য যে কোনো খোলামেলা জায়গা নির্বাচন করুন। এতে মনে আসবে প্রশান্তি আর আনন্দ। এছাড়া ও পূর্ববর্তী পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা অবশ্যই মাথায় রাখবেন। শ্রীকৃষ্ণের দেখানো পথে চললে আপনার জীবনের কোনো বাধাই আর বাধা বলে মনে হবে না। ব্যর্থতাকেও আপনি হাসি মুখে গ্রহণ করতে পারবেন এবং সাফল্য অর্জন করতে পারবেন। আসুন আমরা শুনে নিই জীবনকে সুন্দর করে তুলতে শ্রীকৃষ্ণ আমাদের কি উপদেশ দিয়েছেন। কি হলো, মন খারাপ? ভাবছেন জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত সমস্যা আমার ঝুলিতে এসেই জড়ো হলো? সবাই এটাই ভাবেন। চলুন, আমি আপনাকে বিচার বিবেচনা করতে বাধ্য করছি। ভাবুন, ঝিনুক, ঝিনুকের পেটের ভিতর কাঁকরের এই যন্ত্রণা, ঝিনুককে তা কেন ভোগ করতে হয়? বটবৃক্ষের বীজ মাটিতে 7 হাত নিচে অন্ধকারে ঘেরা থাকে কেন? সংসারের সব থেকে তীক্ষ্ণ জ্বালা সূর্যকেই জ্বালায় কেন? কারণ ঝিনুকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে মুক্ত জন্ম দেওয়ার। বটবৃক্ষের বীজেই সেই বল রয়েছে যে সে সংসারের সব থেকে দৃঢ় বৃক্ষ হতে পারে।
সূর্যের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে সে নিজে জ্বলে এই ব্রহ্মাণ্ডকে প্রকাশ দিতে পারে। সেজন্য জীবনে যখনই বিপদ আসবে, সমস্যা আসবে, তখন নিজেকে বোঝান যে প্রকৃতি আপনাকে এই জন্য চয়ন করেছে যে প্রকৃতি এটাই ভাবে যে এই পরিস্থিতিতে সর্বশ্রেষ্ঠ ফলাফল আপনিই বের করতে পারবেন। তাই আমার সঙ্গে বলুন, রাধে রাধে। বন্ধুরা, তাই নিজেকে চিনুন, নিজের ক্ষমতা সম্পর্কে জানুন। নিরাশাকে মনের মধ্যে আশ্রয় না দিয়ে পরিস্থিতির সাথে লড়াই করুন এবং নিজের কর্ম করে যান। আপনার কর্মই একমাত্র আপনাকে সঠিক পথ দেখাতে পারবে এবং আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারবে। বন্ধুরা, আমাদের এই অডিও শো আজ আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে এমনই আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসব।